ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন বলে ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও হেলিকপ্টারে থাকা অন্য সকল যাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছে, ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্স বার্তা সংস্থাকে বলেছে। তবে স্পর্শকাতর বিষয় হওয়ায় তিনি নাম প্রকাশ করতে চাননি। সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয় সেখানে প্রাণের কোন চিহ্ন নেই। ইব্রাহিম রাইসি 2021 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল 2025 সালে। দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, ইরানে এখন সরকারের দায়িত্ব কার উপর বর্তাবে? ইরানে কোনো প্রেসিডেন্ট দায়িত্বরত অবস্থায় মারা গেলে কি হবে সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে দেশটির সংবিধানে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সংবিধানের 131 অনুচ্ছেদ অনুযায়ী যদি দায়িত্বরত অবস্থায় কোনো প্রেসিডেন্ট মারা যান তাহলে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবে। তবে এক্ষেত্রে সর্বোচ্চ নেতার অনুমোদন লাগবে, কারণ রাষ্ট্রের সকল বিষয়ে তার কথাই শেষ কথা। এরপর প্রথম ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্টের স্পিকার ও বিচার বিভাগের প্রধানের সমন্বয়ে গঠিত একটি পরিষদ নতুন প্রেসিডেন্ট বেছে নিতে সর্বোচ্চ 50 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করবে। রাইসি 2021 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল 2025 সালে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।